কি করছিস রে? পাহাড় দেখছি, মন খারাপ। ঠিক আছে, কেন? কেন মানে আমরা বেরিয়েছিলাম তুঙ্গনাথ দর্শন করবো বলে। তুঙ্গনাথ দর্শন করেছি আমরা, চন্দ্রশিলা দর্শন করেছি, কিন্তু তারপর ভেবেছিলাম যে এলাম যখন কেদারনাথটাও কমপ্লিট করি, কিন্তু সেটা আর হলো না। কপালে হলো না, নয় আমরা সিচুয়েশন বুঝেই যাইনি। কারণ আমরা বেরিয়েছিলাম 16 তারিখ বেরিয়েছিলাম গুপ্তকাশী থেকে। আমরা 2টোর সময় গাড়ি ধরেছিলাম, দিয়ে সীতাপুরে গেছি, আটকে গেছি, ওখান থেকে জ্যাম। বলছে ওখানে নাকি যেতে আর কি কেদারনাথের আমাদের গৌরীকুণ্ড যাওয়ার ছিল, গৌরীকুণ্ড যেতে 5-6 ঘন্টা লাগবে 5-6 সীতাপুর ঘন্টা থেকে। লাগবে সীতাপুর থেকে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, সেটা 5-6 ঘন্টা লাগবে। তো আমরা সন্ধে প্রায় 6:30 পর্যন্ত ওখানেই ছিলাম, রাস্তায় এত জ্যাম, বাধ্য হলাম আমরা এখানে চলে। এখন যেখানে আছি, তো রাত্রিবেলা গাড়ি ঘুরিয়ে নিলাম, কারণ শুনছি নাকি কেদারনাথেও রুম পাওয়া যাচ্ছে না, খুব হাই কস্ট, মানে প্রচুর ভিড়। আর শনিবার ছিল বলে আরো ভিড়। ওখানে নাকি প্রতিদিন 1 থেকে 2 লাখ মানুষ শুধু পুজো দিচ্ছে, আর 8 থেকে 9 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হচ্ছে। ঠিক আছে, এর থেকেও বেশি, তবু কম না। তো সবকিছু দেখে ভিডিও দেখছি, ওখানকার আপডেট যারা গেছে আপডেট দিচ্ছে, সবাই বলছে এখন তোমরা একটু ওয়েট করে যাও, মানে না এলেই ভালো, এরকম বলছে। আর তোমাদেরও বলছি, যারা এখানে আসতে চাইছো কেদারনাথে, তারা আসতে পারো, কিন্তু হাতে অনেক সময় নিয়ে আসো। মানে রাস্তায় জ্যামই হয়তো 24 ঘন্টা লেগে যাচ্ছে। আজকেও জ্যাম, এই যে সব দেখতে পাচ্ছ গাড়িগুলো সব ব্যাক করছে, ওই যে রাস্তায় দেখা যাচ্ছে, এই গাড়িগুলো জ্যামে আটকে ছিল কাল থেকে, ওই গাড়িগুলো এখন ফিরছে। এই জাস্ট এখন তোমার এই মাত্র জাস্ট এখন একটা ভিডিও দেখলাম যে বলছে যে মানে এই সীতাপুরে যেখান থেকে আমরা কালকে ব্যাক করেছি সন্ধ্যেবেলা, সেইখানে এত জ্যাম। ভিডিওটা দেখে আমার কেমন কিরকম হয়ে গেলাম। আমরা খুব ভালো একটা ডিসিশন নিয়েছি যে কাল রাত্রে আমরা এই হোটেলে চলে এসেছি। তো এবার দেখা যাক, আমরা হয়তো হরিদ্বার ফিরে যাব কালকে। একদিন আমরা রেস্ট নিয়েছি, কারণ তুঙ্গনাথপুরে আমরা একদিনও রেস্ট নিইনি, তাই এখানে একদিন স্টে করেছি আমরা। তো যাই হোক, এটাই বলার, এই জন্যই ভিডিওটা বানাচ্ছি। যা এখনো অনেক মানুষেরই প্ল্যান আছে, যারা কেদারনাথ আসবে, টিকিট হয়ে গেছে, আমাদেরও 2 মাস আগে থেকে টিকিট হয়ে গেছিল। আমরাও জানি যখন ওপেনিং হয়েছে তখনকার সিচুয়েশনও জানি। আমরা খালি ভেবেছি যে আমরা যখন যাব তখন হয়তো হালকা হয়ে যাবে, কিন্তু না, এই সিজনটাই নাকি এরকম। যে হোটেলে আছি তারাও বলছে গত বছর হয়েছে যে 24 ঘন্টা আমার দোকানের সামনে থেকে গাড়ি এগোয়নি, মানে রাত্রিবেলা ঘুমোতে গেছে বাস দেখে, সকালে উঠে দেখেছে ওই বাস ওখানেই দাঁড়িয়েছে। এখন সেম সিচুয়েশন, আর এইবারেও তাই। বললো নাকি এখানে আসার জন্য ভালো মানে সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরটা, তখন বরফ পড়ে আর তখন এতটা ভিড় হয় না। এখন তোমরা যেতে পারবে না, আর যদিও যাও 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য, তার আগে একদিন হয়তো জ্যামে দাঁড়াতে হতে পারে, একদিন পুরো জ্যামে দাঁড়াতেও হতে পারে, এরকম কন্ডিশন। ওপরে খাবার দাবারও নাকি খুব কস্টলি এখন, রুমও কস্টলি, সবকিছু এরকম। তো ভিডিওর ওই জন্যই বানানো, যাদের এখনো প্ল্যান আছে ক্যান্সেল করো, নালে হাতে অনেকটা সময় নিয়ে এসে। আমরা আসবো, কিন্তু দর্শন করবো যখন ভেবেছি করবো। আমরা তো এরকম ঘুরে এবারে নয়, সামনে সামনে বছর হয়তো আসবো, কিন্তু আসবো যখন ভেবেছি। তবে আমার একটা খুব ইচ্ছা ছিল, আমরা কালকে কেন আরো সিচুয়েশন জানার পরও গেছিলাম জানো, আমরা ত্রিযোগী নারায়ণটা যেতে চেয়েছিলাম, ওটা আমার খুব ইচ্ছা ছিল যাবো, কারণ ওখানে আমাদের ইচ্ছা ছিল যে আমরা ওখানে বিয়ে করবো। তো যাই হোক, ওখানটা বেরিয়েও আর কি জামে আটকে গেছি বলে যেতে পারলাম না, কিন্তু যাবো যখন বলেছি যাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার হবে।